नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আল্লাহ পাকের দরবারে অসংখ্য হামদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য দরুদ ও সালাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেকে বিভ্রান্তির ভিতরে পড়ে আছি। অনেকে জিজ্ঞাসা করেছেন যে মানুষ ক্ষতি করলে বা জাদুটোনা করলে কি কি লক্ষণ আসে। অনেক সময় আমরা দেখি বিভিন্ন রকম মানুষের ক্ষতি হতে থাকে, শরীর শুকিয়ে যায়, কোনো ডাক্তারপালা কিছু করে বা কোনো রিপোর্ট করে কিছু ওঠে না, তখন ভাববেন যে কেউ আপনাকে ক্ষতি করেছে। অনেক সময় দীর্ঘদিন জ্বর থামে না, কোনো ডাক্তারের ওষুধ খেয়েও আমাদের জ্বর কমে না, তখন এই লক্ষণগুলো দেখে বুঝবেন যে কেউ আপনাকে জাদুটোনা বা ক্ষতি করেছে। এমন আছি হাত পা জ্বালা করে, বিভিন্ন রকম রিপোর্ট করেও দেখা যাচ্ছে রিপোর্টে পুরো সব নর্মাল ভালো আসছে। সেক্ষেত্রেও আপনারা ভেবে নেবেন যে কেউ আপনাকে ক্ষতির ভিতরে ফেলেছে। অনেকে খেতে পারে না, গলা আটকে যায়, দেখা যাচ্ছে পরীক্ষা বিভিন্ন রকম পরীক্ষা করে দেখা যাচ্ছে কোনো পরীক্ষার ফল পাচ্ছে না, ওষুধ খেয়েও কোনো রকম কাজ হচ্ছে না, তখন ভাববেন যে ওই ধরনের কিছু একটা ঘটেছে। আর উপসর্গ বলে যেটা জেনের উৎপাত, সেগুলো তো লক্ষণ দেখলেও আপনারা কিছু না কিছু বুঝবেন। তো এই জাদু সম্পর্কে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের এইরকম কোনো লক্ষণ দেখা দেবে তখন তোমরা সূরা ফালাক, সূরা নাস অর্থাৎ সূরা ইখলাস, এই তিনটা সূরা পড়ে নিজের গায়ে দম করবে বা ফু দেবে। আবারও বলছি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটে সূরা পড়ে আপনার গায়ে ফু দেবেন। দেখবেন আস্তে আস্তে, এবং পানিতে দম দিয়ে 3 বার পড়ে পানিতে ফুঁক দিয়ে ওই পানি খাবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। সুস্থ যখন না হবে তখন ভালো তদবিরকারক বা যারা জিনের কাজ করে এইরকম ধরনের কোনো মানুষের সাহায্য নেবেন। অনেক রকমভাবে আমরা প্রতারিত হই এবং বিভিন্ন রকম ক্ষতি আমাদের ভিতরে আসে। এই যারা জানতে চেয়েছেন, অনেকে বলেছেন এ কথা যে কি করে এগুলো আমরা উপায় বার করব বা পাবো। এইসব লক্ষণগুলো দেখলে আপনার কাছাকাছি কোনো মানুষ যদি থাকে জানা বোঝার মতো, তার কাছে জেনে নেবেন। নইলে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস বলেই দিলাম, যদি আপনারা জানেন এগুলো পড়ে গায়ে ফুঁক দেবেন এবং পানিতে দম করে ওই পানিটা খাবেন। আল্লাহ রসুল বলেছেন তার জাদুটোনা থেকে সে হেফাজত হয়ে যাবে তার, এবং শরীর সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন।